যাত্রার রুট নাম্বার কত এই জার্নির? 24/29। তো নমস্কার বন্ধুরা, আমি আছি এখন টালিগঞ্জ ট্রাম ডিপোতে। তো আজকে আমরা জার্নি করব টালিগঞ্জ থেকে বালিগঞ্জ ট্রামে করে, যেটা এখন প্রায় কলকাতাতে মাত্র 3খানা রুটেই চলছে। তো তার মধ্যে টালিগঞ্জ থেকে বালিগঞ্জ হচ্ছে একটা অন্যতম রুট। তো ট্রাম সম্পর্কে কিছু ইতিহাস বলে থাকি। 1873 সালে প্রথম এশিয়া মহাদেশে কলকাতাতেই এই প্রথম ট্রাম চালু হয়েছিল। সেটা তখন ছিল ঘোড়ায় টানতো। আর 1902 সালে প্রথম ইলেকট্রিফাইড ট্রাম চালু হয়। এটা প্রথম চালু হয়েছিল চেন্নাইতে, ভারতে। আর ইলেকট্রিফাইড ট্রাম দ্বিতীয় চালু হয় কলকাতাতে। তো আজকে এটা প্রায় বিলুপ্তির পথে। দেখতে পাচ্ছেন আমরা পিছনে ট্রাম ডিপোর এখানে। তো 4:15 ট্রাম ছাড়ার টাইম। তো দেখতে থাকুন। এই হলো আজকে আমাদের ট্রাম। আজকে এটা করে আমরা যাব বালিগঞ্জ। চারটে বেজে 15 ট্রাম ছেড়ে দিল আমাদের টালিগঞ্জ ডিপো থেকে। আর এই টালিগঞ্জ ডিপোর আশেপাশের মেট্রো স্টেশন হলো মহানায়ক উত্তম কুমার, যেটা দক্ষিণেশ্বর থেকে ছেড়ে কবি সুভাষ পর্যন্ত চলে। আমরা এখন পৌঁছে গেলাম প্রিন্স আনোয়ার শাহ রোড ক্রসিং। টালিগঞ্জ রেলওয়ে স্টেশন। থেকে আমরা বেরিয়েছি বিকেল 4:15। এখন আমরা আছি রাসবিহারী এভিনিউতে। তো এই রুটের যাত্রাপথের রুট হচ্ছে টালিগঞ্জ থেকে বেরিয়ে রাসবিহারী হয়ে গড়িয়াহাট, আর গড়িয়াহাট হয়ে বালিগঞ্জ যাবে সোজা। এই রুটের সর্বনিম্ন ভাড়া 6 টাকা আর সর্বোচ্চ ভাড়া 7 টাকা। টালিগঞ্জ থেকে রাসবিহারী পর্যন্ত ভাড়া 6 টাকা, যেই ডান দিকে বেঁকে গেল ভাড়া হয়ে যাবে 7 টাকা। সেম বালিগঞ্জ থেকে রাসবিহারী অবধি 6 টাকা, যেই বাঁদিকে বেঁকে গেল ভাড়া হয়ে যাবে 7 টাকা। টিকিট করে নিয়েছি, মাত্র 7 টাকা নিয়েছে টিকিট।
আপনার রুট নাম্বার কত এই জার্নির? 24/29। পুরোই ফাঁকা, প্রায় যে কেউ হাত দেখালে তুলে নিচ্ছে ট্রামে। এই ট্রামে দুটো কোচ আছে, আমি বসে আছি একদম শেষের কোচের শেষ প্রান্তে। আর আজকের এই ট্রাম জার্নি সত্যিকারে না ভোলার মতো, কারণ এর আগে আমি কোনোদিন ট্রাম জার্নি করিনি, আজকে প্রথম। পিছনে কিছুই নেই, পুরো ফাঁকা। কোন রুটে এই ট্রাম চলে? এই রুটে গড়িয়াহাটে আছে 25 নম্বর 5 নম্বর। আচ্ছা, আর স্প্ল্যানেট থেকে ইয়েটা বন্ধ হয়ে গেছে শ্যামবাজার? না, আছে, চলছে। মানে এই 3টে রুটেই চলছে। পৌঁছে গেলাম গড়িয়াহাটে। আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়। টালিগঞ্জ থেকে বালিগঞ্জ পর্যন্ত সময় কতক্ষণ নেয়? আধ ঘন্টা। তো অবশেষে আমরা পৌঁছে গেলাম বালিগঞ্জে। উপরেটা হচ্ছে বালিগঞ্জ ব্রিজ, আর ওদিকে আছে বালিগঞ্জ স্টেশন। ঘন্টি মারার পর ট্রাম স্টার্ট হয়ে গেল। পা দিয়ে বেল আছে। ব্রেক পড়ে গেল। এটাই হলো এই ট্রামের শেষ, এখানেই। তো এখান থেকে কিছুক্ষণ দাঁড়িয়ে আবার চলে যাবে টালিগঞ্জের দিকে। এই ট্রাম জার্নি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আশা করছি আপনাদেরও ভাল লাগবে। এই 150 বছরের পুরনো ট্রাম, যেটা এখনও কলকাতার বুকে ছুটে চলেছে। আর জানি না কতদিন থাকবে, আপনারা যারা এখনও ট্রাম চড়েননি তারা চড়ে নিন। আজকে আমার এই প্রথম, এত বছর পর। আমার খুব ভালো লাগলো, আপনারাও চড়ে নিন। আর অবশ্যই নিজের অভিজ্ঞতা শেয়ার করবেন আমার সাথে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের 150 বছর পুরনো ট্রাম জার্নির একটা এক্সপিরিয়েন্স। তো আমার তো খুব ভালো লাগলো এই ট্রাম জার্নি। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এছাড়া এই টালিগঞ্জ বালিগঞ্জ ট্রাম রুট ছাড়া আরও দুটো রুট আছে, যেটা স্প্ল্যানেট থেকে গড়িয়াহাট অবধি আসে, আর একটা আসে স্প্ল্যানেট থেকে শ্যামবাজার। যদি আপনাদের সেই দুটো ভিডিও চাই তাহলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এখনও যদি আমাকে ইনস্টাগ্রামে ফলো না করে থাকেন তাহলে অবশ্যই ফলো করে নিন, _অভিরাজ_চৌধুরী। আর পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।